হ্যালো স্টুডেন্ট, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল নবদিগন্ত। আমি আছি মিন্ময় তোমাদের সঙ্গে। তো পিএসসি ফুডকে টার্গেট করে যে আমরা ম্যাথের সিরিজটা শুরু করেছিলাম, আজকে তার নেক্সট ভিডিও। যদি তোমরা আগের ভিডিওগুলো না দেখে থাকো, আমাদের প্লে লিস্টে আছে, সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো। তো চলো আজকে কথা না বাড়িয়ে দেখা যাক আজকে আমাদের বোর্ডের প্রথম অঙ্ক কি আছে। তো আজকে যে অঙ্কগুলো তোলা হয়েছে সেইগুলো কিন্তু আমাদের 27 তারিখে 27/7/2023 সিজিএল এর যে সমস্ত এক্সামে কোশ্চেন গুলো এসেছিল ওই দিনটায় থার্ড শিফটে তার কোশ্চেন গুলো তোলা হয়েছে। তো আমাদের প্রথম অঙ্ক কি বলে দিয়েছে, দুটো সংখ্যার ঘনমূলের যোগফল, ঘনমূল অর্থাৎ কিউব, ঘন যোগফল বলে দিয়েছে 9728 এবং সংখ্যা দুটোর যোগফল বলে দিয়েছে 32। তাহলে আমাদের বলেছে সংখ্যা দুটোর ঘনমূলের পার্থক্য কত। তাহলে আমাদের দুটো সংখ্যা, সাপোজ একটা সংখ্যা এ আর একটা সংখ্যা বি, ঘনমূল তাহলে কিউব করতে হবে, তাদের যোগফল বলে দিয়েছে আমাদের 9728। আর কি বলে দিয়েছে, সংখ্যা দুটোর যোগফল a প্লাস বি মানে বলে দিয়েছে আমাদের 32। প্রশ্নে বলে দিয়েছে a কিউব মাইনাস বি কিউবের মান কত। তো এইটা যদি সূত্র হিসাবে করতে হয় অনেকটা টাইম লাগবে আমাদের। তো আমাদের কিভাবে শর্টে করব, তো আমাদের এইখানটায় যে লাস্টের ডিজিটটা আছে আমাদের 8 আছে, তাহলে 8 নিশ্চয় আমাদের কত, 2 এর কিউব। তাহলে এমন কিছু সংখ্যা আমাদের এইখান থেকে, এই দুটো থেকে, যেহেতু এই দুটো সংখ্যা যোগফল আকারে আছে, একটা 20 আর একটা যদি 12 নিই, তাহলে 2 এর কিউব কিন্তু হচ্ছে কত, 8। আর আমাদের এই যে লাস্টের দুটো যদি খেয়াল করি একটুখানি, এইটা কত, 728। তাহলে এমন একটা সংখ্যা আছে যদি 12, তাহলে 12 কে কিউব করলে কিন্তু আমাদের 1728 হয়। তাহলে দেখতেই পাচ্ছ লাস্টের তিনটে ডিজিট কিন্তু পেয়ে গেছি। আর তাহলে 20 কে কিউব করলে কত হয় আমাদের, 8000 হয়। তাহলে যদি যোগ করা হয় 9 9 7 2 8, তাহলে আমাদের সংখ্যা দুটো পেয়ে গেছি, একটা পেয়ে গেছি 20 আর একটা পেয়ে গেছি আমাদের 12। তাহলে এবার এদের কিউবের কি বলেছে আমাদের পার্থক্যটা কত, তাহলে 20 কিউব মাইনাস 12 কিউব। তাহলে আমাদের দেখলাম আমাদের 8000 হলো মাইনাস 1728। তাহলে ডিফারেন্সটা হবে 2, আমাদের এইখানটা হলো 7 হলো, 8 2 হলো, আর এটা কত হবে আমাদের 6। তাহলে 6 2 7 2, অপশন নাম্বার এ কিন্তু আমাদের সঠিক উত্তর। নেক্সট কি বলে দিয়েছে, একটি 4 সেমি ব্যাসার্ধ যুক্ত চাপ কেন্দ্রে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে আমাদের যদি একটা 4 সেমি ব্যাসার্ধ যুক্ত আমরা একটা চাপ আঁকলাম, এটা কত, 4 সেন্টিমিটার, কেন্দ্রে এইখান থেকে এইটুকু কিন্তু আমাদের 45 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, এইটুকু পেলাম আমরা। বলেছে বৃত্তাংশটির পরিধি, তাহলে এই যে যে অংশটা পেলাম, আমি যদি একটুখানি অন্য কালিতে মার্কিং করি, এর পরিধিটা কত, অর্থাৎ এইটুকু মিলে কতটা জায়গা আছে সেটা বের করতে হবে। তাহলে টোটাল জায়গাটা হলে কিন্তু আমাদের এই যে টোটাল যে 45 ডিগ্রির পরিবর্তে যদি আমাদের 360 ডিগ্রি করা হয়, তার জন্য কিন্তু আমাদের এই পুরো জায়গাটা আসে। তাহলে 360 ডিগ্রির জন্য যে পুরো জায়গাটা, তাহলে পুরো জায়গাটা মানে কি, আমাদের এই যে পাশ দিয়ে যে জায়গাটা, এটা মানে বৃত্তের পরিধি, অর্থাৎ 2 ইন্টু পাই এর মান আমাদের 22/7। বৃত্তের পরিধির সূত্র আমাদের 2 পাই আর জানি, 2 ইন্টু পাই এর মান 22/7 ইন্টু আর এর মান কত আছে, 4 সেন্টিমিটার। তো 360 ডিগ্রির জন্য কিন্তু এইটুকু পেলাম, কিন্তু আমাদের দরকার কত, 45 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রির জন্য নিশ্চয়ই আমাদের এইটুকু পাওয়া যাবে, গুণ 45 প্লাস আরো কি আছে এক্সট্রা, এইখানে আছে আর এইখানটা আছে, পরিধি মানে পাশ দিয়ে কতটা জায়গা আছে, তাহলে 4 আর এদিকেও 4, তাহলে টোটাল কত হলো আমাদের 8। এটা করলে 8 হলো, এটা করলে কাটলে 4 হলো, 4 4 কেটে গেল, আলটিমেট আমাদের হলো 22/7 প্লাস 8। তো 7 যদি লসাগু হয় 22 প্লাস 56, আলটিমেট আমাদের কত হলো 78/7। অপশন নম্বর এ কিন্তু আমাদের সঠিক উত্তর, 78/7 সেন্টিমিটার। নেক্সট কি বলে দিয়েছে, নিম্নের সংখ্যাগুলির মধ্যে কতগুলো সংখ্যা যেটা 3 দ্বারা বিভাজ্য কিন্তু 9 দ্বারা বিভাজ্য নয়। তো 3 দ্বারা বিভাজ্যতার একটা রুলস জানি, এবং 9 দ্বারা বিভাজ্যতার যে আমাদের সংখ্যাটা দেওয়া থাকবে তার যে অঙ্কগুলো থাকবে, অঙ্কগুলো সমষ্টিকে কিন্তু আমাদের 3 দ্বারা বিভাজ্য হতে হবে। আর যদি 9 থাকলে তাহলে অঙ্কগুলো সমষ্টিকে 9 দ্বারা বিভাজ্য হতে হবে। তাহলে এরকম কিছু সংখ্যা নিম্নে, অর্থাৎ এইখানটায় একটু লেখার দরকার ছিল নিচে, যেহেতু আমাদের উপরের থেকে সংখ্যাগুলো পেয়ে যায়। দেখি কি আছে, একটা সংখ্যা আমাদের কি দিয়েছে, 5826, একটা দিয়েছে কত 5964, একটা দিয়েছে কত 6039, একটা দিয়েছে কত 6336, একটা দিয়েছে কত 6489, একটা দিয়েছে কত 6564। প্রত্যেকটা অঙ্ক কিন্তু খুবই ইম্পর্টেন্ট, 6867 এই কটা দিয়েছে, আরেকটা দিয়েছে 6960।
তাহলে এই যে যে সংখ্যাগুলো আছে এর অঙ্কগুলো যদি করা হয় তাহলে আমাদের কত হবে? 8 আর 5 13, 13 আর 2 কত? 15, 15 আর 6 21। তাহলে এই সংখ্যাটা হলো কত? 21। দেখি পরেরটা কত হয়। 9 আর 5 14, 14 আর 6 20, 9 আর 5 14 আর 6 20, 20 আর 4 এটা হলো 24, 6 6 আর 3 9, 9 আর 9 এটা হলো কিন্তু আমাদের 18, 6 আর 3 9, 9 আর 3 12, 12 আর 6 18 এটাও কিন্তু হলো আমাদের 18, 6 আর 4 10, 10 আর 8 18, 18 আর 9 এটা হলো আমাদের 27, 6 আর 5 11, 11 আর 6 17, 17 আর 4 এটা হলো 21, 8 আর 6 14, 14 আর 20 আর 7 এটা হলো 27, আর 9 আর 6 15 আর 6 21 আর 0 তার মানে কত? 21। এবার দেখলাম আমাদের প্রত্যেকটা যদি খেয়াল করি এইটা প্রত্যেকটা কিন্তু আমাদের 3 দ্বারা ভাগ করা যাচ্ছে, কিন্তু সেই সংখ্যাগুলোর কথা বলছে 3 দ্বারা বিভাজ্য কিন্তু 9 দ্বারা বিভাজ্য নয়। তাহলে প্রথমে এমন একটা সংখ্যা, এটা কিন্তু আমাদের কি 9 দ্বারা নয়, এটা একটা হলো যেটা 9 দ্বারা বিভাজ্য নয়। তারপরে আমাদের কি হলো? এটা 24, এটাও 9 দ্বারা বিভাজ্য নয়, এটা 9 দ্বারা বিভাজ্য। তারপরে এটাও 9 দ্বারা বিভাজ্য, এটাও 9 দ্বারা বিভাজ্য। 21 এটা 9 দ্বারা বিভাজ্য নয়, আর এটা কত? 27 এটা 9 দ্বারা বিভাজ্য, আর 21 এটা 9 দ্বারা বিভাজ্য নয়। তাহলে কটা পেলাম? একটা, দুটো, তিনটে, চারটে, যেটা ক্ষেত্রে কি আমাদের 3 দ্বারা বিভাজ্য কিন্তু 9 দ্বারা বিভাজ্য নয়। তাহলে অপশন নম্বর কিন্তু সি সঠিক উত্তর, চারটে হলো। নেক্সট কি বলে দিয়েছে? সারা একটি কাজ 800 দিনে করতে পারে, তারা ওই কাজটি কত দিনে করতে পারে? আমাদের 15 দিনে করতে পারে। তারা 10 দিন কাজ করে এবং কাজটি ছেড়ে চলে যায়, তখন বাকি কাজ সারা কত দিনে করতে পারে? তো দুজন আছে, একজন আছে আমাদের কত? সারা আছে, আর একজন কি আছে? আমাদের তারা আছে। তো সারা যদি করে 18 দিনে করে, তারা যদি করে আমাদের 15 দিনে। তো দিন সংখ্যাকে লসাগু করলে কিন্তু আমাদের মোট কাজ বের হবে। তাহলে মোট কাজ কিন্তু আমাদের 90টা কাজ আছে। এটা দিন সংখ্যা, এটা মোট কাজ। তাহলে মোট কাজ, তাহলে টোটাল 18 দিনে কিন্তু 90টা কাজ করে। তাহলে সারা, তাহলে পার ডে 5টা করে কাজ করবে, এটা কিন্তু 6টা করে কাজ করবে। তারা বলে দেয়নি কিন্তু আমাদের তারা একসাথে কাজটা শুরু করেছে, বলে দিয়েছে এখানটা তারা মানে এই তারার কথা বলেছে, তারা মানে তারা না। তারা 10 দিন কাজ করার পর তাহলে পার ডে যদি 6টা করে কাজ করবে, 10 দিনে করবে 60টা। এই বাকি যে 30টা কাজ, এটা কিন্তু আমাদের কি বলেছে? কাজটি ছেড়ে চলে গেছে, বাকি কাজ সারা কত দিনে শেষ করবে? পার ডে সারা করে 5টা করে কাজ, তাহলে 30টা করে কাজ করতে লাগবে আমাদের 6 দিন। তো অপশন নম্বর এ কিন্তু আমাদের সঠিক উত্তর, 6 দিন। নেক্সট কি বলে দিয়েছে? 56 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি সমবৃত্তীয় চোঙের বক্রতলের ক্ষেত্রফল। তাহলে আমাদের চোঙের যদি আমাদের ছবিটা আঁকি, লম্ববৃত্তাকার যে একটা চোঙ আছে, সমবৃত্ত না লম্ববৃত্তাকার যে চোঙ আছে, তার কি বলে দিয়েছে আমাদের? 56 সেন্টিমিটার রাইট সার্কুলার সিলিন্ডার। তো 56 সেন্টিমিটার বলে দিয়েছে আমাদের, কি বলে দিয়েছে? উচ্চতা বলে দিয়েছে। আর আমাদের এই পাশের যে তলটা, অর্থাৎ বক্র যে তলটা, তার এরিয়াটা বলে দিয়েছে 1408। আমাদের বলেছে এর ব্যাসটা কত? এটা আর এটা আর, তাহলে টোটাল ব্যাসটা কত হবে এটা বলে দিয়েছে। তাহলে আমাদের নিশ্চয়ই আমাদের যে পার্শ্বতলের ক্ষেত্রফলটা দেওয়া আছে, সেই ক্ষেত্রফলে আমরা সূত্র জানি 2 ইন্টু পায়ের মান কত? 22/7 ইন্টু আর ইন্টু আমাদের ভূমির পরিধি, তার সঙ্গে যদি আমাদের হাইটটা দ্বারা গুণ করি, তাহলে আমাদের টোটাল এই যে পার্শ্বতলটা আছে এই তলের ক্ষেত্রফল বেরোবে। ইন্টু এইচ এর মান কত? 56 ইকুয়াল টু বলে দিয়েছে আমাদের 1408। 7 8 56, 2 দিয়ে কাটলে আমাদের 7 2 14, 0 আর 4, এটায় কাটলে 8 8 64, 8 8 64, এটা কাটলে 4 হলো। তো আমাদের রেডিয়াসটা হলো 4 সেন্টিমিটার। তাহলে আমাদের ব্যাস কত হবে? 8 সেন্টিমিটার। কিন্তু আমাদের ইউনিটটা প্রত্যেকটা দেখলাম আমাদের কি মিটার 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 করে আছে, তা সেন্টিমিটার থেকে মিটার নিতে গেলে 100 দ্বারা ভাগ করব। তাহলে 100 দ্বারা ভাগ করলে 100 যেহেতু দুটো শূন্য, তাহলে দুটো ঘর দরকার আমাদের। 8 একটা ঘর আছে, একটা ঘর শূন্য দিয়ে পূর্ণ হলো, তাহলে 0.08 মিটার। নেক্সট x প্লাস 1/x এর মান বলে দিয়েছে আমাদের, বলেছে 6, আমাদের বের করতে বলে দিয়েছে x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার। প্রশ্নে আমাদের কিন্তু এইটুকু বলে দিয়েছে। তো আমাদের x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার একটাই সূত্র জানি, একটা a মাইনাস b, একটা আমাদের a প্লাস b, অর্থাৎ x টা a আর 1/x টা b। তাহলে x প্লাস 1/x, x মাইনাস 1/x। আমাদের মানটা দেওয়া আছে, কার মানটা দেওয়া আছে? x প্লাস 1/x। তাহলে আমাদের এখান থেকে আমাদের কিসের মান বের করতে হবে? x মাইনাস 1/x এর মান বের করতে গেলে কি করবো আমরা? x মাইনাস 1/x এর মান বের করতে গেলে রুট দেবো প্রথমে।
রুট দিয়ে আমাদের x প্লাস 1/x তার স্কোয়ার, অর্থাৎ a মাইনাস বি কে লেখা যায় রুট ওভার a প্লাস বি স্কোয়ার মাইনাস 4a। তো এটার মান হলো 6 এর স্কোয়ার মাইনাস 4, তাহলে 36 মাইনাস 4 অর্থাৎ 32। 32 মানে কত? 4 রুট 2, 4 4 16, তাহলে 4টা বাইরে আসলো আর রুট 2টা ভেতরে থাকলো, তাহলে এটার মান হচ্ছে 4 রুট 2। আলটিমেট আমাদের 24 রুট 2, তাহলে অপশন নম্বর সি কিন্তু আমাদের সঠিক উত্তর 24 রুট 2। নেক্সট বলেছে 6 এবং 63 এর সমানুপাতিক তৃতীয় সমানুপাতিক কি হবে? 6 একটা আছে আর একটা আছে 63, এর পরের সমানুপাতিকটা কত হবে? সাপোজ x হলো, তো আমাদের তৃতীয় সমানুপাতি যদি বের করতে হয় তাহলে মাঝখানে যেটা থাকবে সেটাকে আমাদের দুবার গুণ করে নিতে হবে, 63 গুণ 63। তো তার সঙ্গে এবার কি করতে হবে? সেইটা কার সমান হবে? প্রথমটা এবং তৃতীয়টার সমান হবে, তাহলে প্রথমটা গুণ তৃতীয়টা, এটা করলে 9, তো 3 নং 27 এর 7 হাতে আমার হচ্ছে 2, 6 নং 54 আর 2 আমাদের 56। তো আমাদের 567 অপশন নম্বর বি আমাদের সঠিক উত্তর। নেক্সট বলেছে 252 মিটার লম্বা একটি ট্রেন 125 কিমি পার ঘন্টা গতিবেগে গতিশীল, অর্থাৎ আমাদের একটা ট্রেন দিয়েছে যে ট্রেনটা দৈর্ঘ্য কিন্তু আমাদের 252 মিটার, সেই ট্রেনটা কি বলছে 125 কিমি পার ঘন্টা বেগে গতিশীল। এই ট্রেনটা 125 কিমি পার ঘন্টা বেগে গতিশীল বলে দিয়েছে একই দিকে, অর্থাৎ যেদিকে ট্রেনটা যাচ্ছে সেই দিকে কি বলেছে? একই দিকে 17 কিমি পার ঘন্টা গতিবেগে গতিশীল এক ব্যক্তি। তো এক ব্যক্তিকে কত সময় ট্রেনটা অতিক্রম করবে? যেহেতু আমাদের যদি আমাদের মানুষ হয় কিংবা খুঁটি হয়, এরকম জিনিস অতিক্রম করতে গেলে কিন্তু ট্রেনটা নিজের দৈর্ঘ্য গেলেই হয়ে যায়। তো ট্রেনটার নিজের দৈর্ঘ্য কত আছে? আমাদের 252 আছে। যেহেতু ওরা একই দিকে যাচ্ছে তাহলে আপেক্ষিক গতিবেগের বিয়োগ হবে, তাহলে একটার গতিবেগ ছিল আমাদের 125 মাইনাস কত? আমাদের 17। তো এই ইউনিটটা কি ছিল? এই ইউনিটটা কিন্তু কিমি পার ঘন্টা, এটাও কিমি পার ঘন্টা, কিন্তু এই ইউনিটটা ছিল মিটার। তো কিমি পার ঘন্টা থেকে যদি মিটার পার সেকেন্ডে নিতে হয় তাহলে 5/8 দ্বারা গুণ করতে হবে, তাহলে গুণ দিয়ে 5/8, তাহলে দূরত্বকে যদি বেগ দ্বারা ভাগ করি আলটিমেট আমাদের কিন্তু সময় বেরিয়ে যাবে। তো 252 এটা করলে 108 গুণ 5/18, এটা হলো 6, তো 5 6 কত হলো? আমাদের 30 হলো, তাহলে 252 বাই আমাদের 30, তো 3 দিয়ে কাটলে 10 হলো, 3 দিয়ে কাটলে 3 8 24, 3 4 12, 10 একটা শূন্য, তাহলে 8.4 সেকেন্ড হলো, তাহলে 8.4 এটা অপশন নম্বর সি তে আছে, তাহলে 8.4 সেকেন্ড। নেক্সট কি বলে দিয়েছে? এ একটি কাজ 8 ঘন্টা করতে পারে, বি সেই কাজটা 12 ঘন্টা করতে পারে একত্রে কাজ করলে। ভেরি 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 ইজি অঙ্ক। কি করবো আমরা? এ বলে দিয়েছে 8 ঘন্টায়, একদম একদম ইজি অঙ্ক। বি 12 ঘন্টায়, তাহলে টোটাল দিন সংখ্যাকে লসাগু করলে মোট কাজ বেরোবে, তাহলে মোট কাজ 12 আর 8 লসাগু 24। এ পার ডে করছে 3টে, বি 2টো, তাহলে একত্রে করলে কতগুলো করে কাজ করছে? 5টা করে কাজ করছে, 5টা করে কাজ করছে, কিন্তু আমাদের এক ঘন্টা বা একদিনে যেটা থাকবে, তো 24টা কাজ করতে লাগবে, তো 4 5 20, 5 8 40, তাহলে আমাদের 4.8 ঘন্টায় আমাদের কমপ্লিট হবে কাজটা, যদি তারা দুজনে একত্রে কমপ্লিট করে তবে। কি বলে দিয়েছে? এই টাইপের অঙ্ক অনেকবার করানো হয়েছে তোমাদেরকে। যদি 24টি কমলা লেবুর বিক্রয় মূল্য 28টি কমলা লেবুর ক্রয় মূল্যের সমান, তাহলে বলেছে লাভের শতকরা হার কত? তো 24টি কমলা লেবুর বিক্রয় মূল্য অর্থাৎ এসপি ইকুয়াল টু বলেছে 28টি কমলা লেবুর ক্রয় মূল্য অর্থাৎ সিপি, যদি কাটি আমাদের 6 হলো, 4 দিয়ে কাটলে 6 হলো, 4 দিয়ে কাটলে আমাদের 7 হলো, অর্থাৎ এই যে ভ্যালুটা, সরি, বিক্রয় মূল্যের ভ্যালুটা কিন্তু আমাদের এসপি, এইটার মান কিন্তু ওই পাশটায় দেওয়া আছে সমান সমান, বিক্রয় মূল্য 7 টাকা আর ক্রয় মূল্য কিন্তু আমাদের কত টাকা? আমাদের ক্রয় মূল্যের ভ্যালুটা এই পাশে দেওয়া আছে 6 টাকা। তো ক্রয় মূল্য 6 টাকা, বিক্রয় মূল্য 7 টাকা, তাহলে 6 টাকার উপর নিশ্চয়ই আমাদের 1 টাকা লাভ হচ্ছে, তাহলেই তো 7 টাকা পৌঁছাচ্ছে, আমাদের শতকরা হবে নিশ্চয়ই আমাদের 100তে কত হবে? এটা কাটলে 50, এটা কাটলে 3 হলো, তো 50কে 3 দ্বারা ভাগ করলে 16.23%। লাভের শতকরা হার এগুলো কিন্তু প্রত্যেকটা পার্সেন্ট হিসাবে দেওয়া আছে, তাহলে 16.23 হলো সঠিক উত্তর। নেক্সট কি বলে দিয়েছে? একটি কাজ রাম 15 দিনে করে, রোহিত 25 দিনে করে, রোহন 25 দিনে করে, রোহিত কিন্তু 30 দিনে করে, তাহলে 3জন ব্যক্তি দিয়েছে। রাম করলে 15 দিন, রোহন করলে 25 দিন, রোহিত করলে 30 দিন। রোহন আর রোহিত একসাথে কাজটা 2 দিন করলো, তারপর রোহিতের পরিবর্তে, তাহলে 3জন ব্যক্তির মধ্যে প্রথমে 2জন কিন্তু স্টার্ট করেছে, 2 দিন করার পরে একজনের পরিবর্তে আবার 3জন ছিল, আরেকজন এসছে,
তখন বলেছে কতদিনে কাজটা তাহলে সম্পূর্ণ হবে। তাহলে কি করতে হবে আমাদের, দিন সংখ্যা প্রথমে 15 দিন, এটা কি আছে আমাদের, প্রথমে রাম, তারপরে রোহন কতদিনে আছে 25, তারপরে আছে রোহিত কতদিনে আছে আমাদের 30। তাহলে টোটাল কিন্তু আমাদের 150 খানা কাজ আছে যদি লসাগু করি। তাহলে 10টা করে কাজ করছে, 6টা করে করছে, 5টা করে কাজ করছে। এবার কি বলেছে প্রথমে, রোহন আর রোহিত কাজটা 2 দিন করার পর, তাহলে 6 5 11 গুণ 2 দিনে করবে কত আমাদের 22টা কাজ, অবশিষ্ট 8, এটা কত হলো 3 2, অবশিষ্ট যে 128টা, তখন কিন্তু আমাদের কে কে পড়েছে, রোহিতের পরিবর্তে রাম যোগ দিয়েছে। তাহলে রোহিত আর থাকছে না, তাহলে কে থাকছে আমাদের, রাম আর রোহন থাকছে। তাহলে রাম আর রোহনের যে যে কাজ করার এফিসিয়েন্সিটা পার ডে 16টা করে কাজ করতে পারে, তাহলে 128টা করতে লাগবে আমাদের 8 দিন লাগবে। তাহলে দুজনে আমাদের 8 দিন, আর প্রথমে যে দুজন ছিল তাদের কিন্তু 10 দিন, তাহলে টোটাল কিন্তু 2 দিন। তাহলে টোটাল কিন্তু কাজটা কত দিনে শেষ হবে, 10 দিনে শেষ হবে। নেক্সট কি বলে দিয়েছে, 600 মিটার একটি বৃত্তাকার পথে পঙ্কজ ও রোহিত একটি বিন্দু থেকে বিপরীত দিকে যথাক্রমে, তাহলে আমাদের এরকম একটা ট্র্যাক আছে, বিপরীত দিকে, একজন একদিকে গেছে আরেকজন আরেকদিকে, এই ট্র্যাকটা কিন্তু আমাদের 600 মিটার। এটা সাপোজ এর বেগ বলে দিয়েছে 2.85 আর এর বেগ বলে দিয়েছে 5.4, এটা কিমি পার আওয়ার, এটা কিন্তু আমাদের মিটার পার সেকেন্ড। তো কিমি পার আওয়ার আছে, মিটার পার সেকেন্ড আছে, তো আমাদের নিশ্চয়ই আমাদের এইখানটা যে ইউনিটটা আছে মিটার আছে, তাহলে আমাদের এইটাকে কিমি পার আওয়ারটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করব। তো 5.4 গুণ 5 বাই আমাদের 18, তো আমাদের 18 দিয়ে 3 18 54, 3 5 15, 18 দিয়ে 3 18 15, তাহলে 1.5 হলো। তো আমাদের এইখানটা যেহেতু বিপরীত দিকে আসছে, বেগটা যোগ হবে, তাহলে এর বেগটা আছে 2.85 আর ওর বেগটা আছে 1.50, তাহলে এটা 5, এটা 3 হলো, আর এটা কত হলো আমাদের 8 5 13 3 হাতে 1, এটা 4.35। এই ইউনিটটা কিন্তু মিটার পার সেকেন্ড, কিন্তু আমাদের প্রশ্নে বলে দিয়েছে কত কত সময়, ব্র্যাকেটে বলেছে মিনিট বলেছে কিন্তু। তো আমাদের এই ইউনিটটা যদি লিখি 4.35 বাই কত 1 সেকেন্ড, সেকেন্ড থেকে মিনিটে যেতে গেলে আমাদের কি করবো, 7 দ্বারা গুণ করে নেবো। তো পয়েন্টের জন্য একটা দেওয়া আছে, 2 ঘর আছে, 2টো শূন্য, এটা এটা কেটে গেল। তো 435 কে যদি আমাদের 6 দ্বারা গুণ করি, 5 6 23, শূন্য হাতে 3 3 6 18, 3 21 1 হাতে আমাদের 2 থাকলো, 4 6 24 আর 2 26 বাই হচ্ছে 10, তাহলে আমাদের কত হলো 200, কত হলো আমাদের 261 হয়েছে। তাহলে এই ইউনিটটা কি হয়েছে, মিটার পার মিনিট। তাহলে টোটাল ডিস্টেন্স ছিল কত আমাদের 300, তাহলে অতিক্রান্ত দূরত্বকে যদি আমাদের কি দ্বারা ভাগ করি, অতিক্রান্ত দূরত্বকে যদি বেগ দ্বারা ভাগ করি, তাহলে আলটিমেট সময় পেয়ে যাবো। তাহলে 600 কে দেখি 261 দিয়ে ভাগ করে, তো আমাদের প্রথমে 2 বার দিলে কত, 2 হলো, 6 2 12, সরি 2 2 6 2 12, 2 হাতে 1, 2 2 4 1 5, 522 হলো, এটা 8 হলো, তারপরে এটা করলে কত হচ্ছে আমাদের 3 7 হলো, 78 দশমিকের জন্য একটা কত শূন্য হলো। তো আমাদের যদি এইটাকে যদি আমাদের 3 বার দিয়ে, এখানটা অপশন করে যদি 3 বার দিই, তাহলে 3 বার যদি দিই 3 হলো, 3 6 18 8 হলো, তাহলে অ্যাপ্রক্সিমেট কিন্তু আমাদের 780 আর 783 খুব কম ডিফারেন্স। আর প্রত্যেকটা যদি পরের গুলো করা হয় অনেকটা ডিফারেন্স হয়ে যাবে, তাহলে আমাদের রাউন্ড ফিগারে, হ্যাঁ এখানটা বলেছে রাউন্ড অফ দা 1 ডেসিমেল ফিগার, তাহলে কিন্তু আমাদের এইটাই হবে। তো আমাদের পরের অঙ্ক দেখা যাক কি আছে, লাস্ট অঙ্ক আমাদের আজকের। কি বলে দিয়েছে আমাদের, 12% সরল সুদে যদি কত বছরে 3720 টাকা সুদে আসলে কত, আমাদের যদি আমাদের 12% করে টাকা রাখি, তাহলে আমাদের 3720 টাকা পৌঁছাবে কত আমাদের 5282.40 পয়সা, এটাই পৌঁছাবে। তাহলে আমাদের নিশ্চয়ই এই 3700 টাকার উপরে কিছু টাকা আমাদের সুদ দিয়েছে, এটা কিন্তু আসল, আর আমাদের সুদ আসল মিলে কত পাচ্ছি 5282 পয়েন্ট কত আমাদের 4, তো আমাদের পয়েন্টের পর একটা জিরো দিই, তারপর লিখলাম আমাদের আসল, এটা কিন্তু সুদ প্লাস আসল। তো সুদ আসল থেকে যদি আমাদের আসলটা বাদ দিই, নিশ্চয়ই সুদ পড়ে থাকবে 4, এটা 2, এটা 6, এটা কত হলো আমাদের 7 আর 12 হলে 5 হলে হাতে 1, 3 আর 1 4, 1562 টাকা কিন্তু সুদ হয়েছে। কোন টাকাটার উপরে হয়েছে, 3720 টাকার উপরে কিন্তু সুদ হয়েছে এই টাকাটা। তাহলে শতকরা মানে কত, 100 তে কত, তো পয়েন্টের জন্য এক ঘর আছে, একটা শূন্য, দুটো শূন্য কেটে গেল। তো
আমার যদি যদি এইটাকে যদি আমাদের ভাগ করে দেখি কত হয়, 1562 4কে যদি আমাদের 372 দ্বারা ভাগ করি, তো 4 বারে গেলে আমাদের 4 2 8, 4 7 28 আর 1 29, 4 2 8, 4 2 8, 4 7 28, আর এইখানটা কত হবে, 3 4 12 আর 2 14। তাহলে আলটিমেট 4 4, আর এটা করলে কত হচ্ছে আমাদের 9 9 16 7। এটাকে যদি আমাদের দুবার করি তাহলে 4 2 8, 7 2 14, 4 হাতে গেলে, তো আলটিমেট আমাদের টোটাল কত হলো, আমাদের 42 টাকা হয়েছে। এইবার 42 টাকা বলেছে, প্রত্যেক বছর বলেছে 12% 12% 12% করে নিয়েছে। তাহলে যদি আমাদের 42 টাকা করে যদি প্রত্যেক বছর 12 টাকা 12 টাকা 12 টাকা পায়, তাহলে কত বছর দরকার আমাদের? 7 দিয়ে কাটলে 6 7 42, 6 দিয়ে কাটলে 6 7 42, 6 2 1, তাহলে 7কে 2 দ্বারা ভাগ করলে 3 2 কত, 6 1। তাহলে 3.5 বছর কিন্তু আমাদের দরকার। তাহলে অপশন নাম্বার বি কিন্তু আমাদের সঠিক উত্তর, 3.5 বছর। তো আজকের ক্লাস এই পর্যন্তই। ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো চলো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে আরো কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে। আজকের জন্য এই পর্যন্তই, ধন্যবাদ।